হচ্ছে দেখো সন্তোষ বাস, এই বাসে করে আমরা আজকে জার্নি করব। এই হচ্ছে বাসের ভেতরের ইন্টেরিয়ার, আর আমাদের সিট হচ্ছে 25-26। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল। চুপ করো, রেডি আছে। এই চলে এসেছি দেখো উদয়পুর সি বিচে, আর উদয়পুর সি বিচটাই কিন্তু বাংলার গোয়াও বলে থাকে। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঠান্ডা তো মোটামুটি পড়েই গেছে। আজকে হচ্ছে নভেম্বরের 10 তারিখ, আর আজ আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে, তাও আবার রাতের বাসে করে যাচ্ছি হচ্ছে দীঘা। তো এখন আমরা রয়েছি এসপ্ল্যানেডে, আর এসপ্ল্যানেড থেকে আমরা সন্তোষের বাস নিয়েছি। তোমাদের একটু বাসটা দেখাই। এই হচ্ছে দেখো আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে সন্তোষের, এই বাসে করে আমরা যাব। এই হচ্ছে দেখো পুরো বাসটা, ঘ্যামা লাগছে বাসটা কিন্তু। এই হচ্ছে দেখো সন্তোষ বাস, এই বাসে করে আমরা আজকে জার্নি করব। বাসটা কিন্তু বেশ প্রিমিয়াম, ভেতরটাও খুব সুন্দর। চলো তোমাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। এইখানে আমাদের লাগেজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাসের ভেতরের ইন্টেরিয়ার, আর আমাদের সিট হচ্ছে 25-26। এরকম 2x2 সিটিং। এই যেখানে এদিকে দুজন, এদিকে দুজন, আর ওপরে হচ্ছে শোবার জায়গা। এখানে দুজন শুতে পারবে, এই পাশে দুজন। এদিকে সিসিটিভিও আছে, মানে কোনো চাপ নেই। ওয়াইফাইও আছে। এখানে দেখো বাসের এসি ভেন্ট রয়েছে, আর এখানে এই যে চার্জিংয়ের পয়েন্টও রয়েছে, ইউএসবি টাইপ চার্জার। এখানেও এসির পয়েন্ট রয়েছে। আর এই হচ্ছে পুরো বাসের ইন্টেরিয়ারটা, ঘ্যামা। একটু যাই। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল। বাস এখন বাগনানে এসে দাঁড়িয়েছে। আমাদের বাস কিন্তু কোলাঘাটে দাঁড়ায়নি, বাগনানের এখানে দাঁড়িয়েছে। আর এই পেছনে দেখো ধাবা রয়েছে, এখানে চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার অপশান আছে। আমরা বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে এসেছিলাম, তো খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে। তো আবার বাস ছাড়বে 20 মিনিট, এখানে হল দিয়েছে, 20 মিনিট পর আবার বাস ছাড়বে। তো বাইরে বেশ ঠান্ডা, বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না। এখানে এসে বাথরুম টাথরুম করে আবার চলে যাবো কিন্তু বাসের ভেতরে। এই হচ্ছে দেখো মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাগনানের ওপরে আছি আমরা এখন। এই জায়গাটা কিন্তু বাস দাঁড় করিয়েছে, আর এই পাশে কিন্তু পরপর অনেক বাস কিন্তু দাঁড়িয়ে আছে দেখো। এইটা স্নিমিতা, আর আমাদের ওই বাসটা ওই পাশে আছে। এই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে সন্তোষ, এই পাশে একটা বাস, অনেকগুলো বাস এখানে কিন্তু দাঁড়ায়। আর এই হচ্ছে হাইওয়ে। রাত্রিবেলার পরিবেশটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফাইনালি আমাদের বাস নামিয়ে দিল হচ্ছে নিউ দীঘায়। এই এখন বাস দাঁড়িয়ে রয়েছে, আর এখনো ভোর হয়নি, মোটামুটি এখনো ভোরের আলো ফোটেনি। আমরা এখন একটু বিচের আশপাশটা ঘুরবো, তো হোটেল পেতে তো একটু সময় লাগবে। তো এখন একটু বিচের আশপাশটা ঘুরি, আর তোমাদেরকে সকালের যে সানরাইজ আছে সেটা একটু দেখাবো। এই ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘাতে। আমরা এখন ওল্ড দীঘাতে একটু সময় কাটাবো কিছুটা এখানে। এখন আস্তে আস্তে মোটামুটি সূর্যের আলোটা ফুটবে, সানরাইজটা উঠলে সানরাইজটা তোমাদের সাথে শেয়ার করব। সানরাইজ দেখে তারপর আমরা চলে যাব কিন্তু নিউ দীঘায়। আমাদের নিউ দীঘায় কিন্তু একটা হোটেল ঠিক করা আছে, সেই হোটেলে যাব। তো এখন সকাল সকাল রয়েছি ওল্ড দীঘাতে, দারুণ লাগছে। আর রাতের বাসের যে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। তোমরাও যদি ট্রেনের টিকিট যদি না পাও, আমি বলবো বাসে করে চলে আসো। সকালেও আছে, রাতেও আছে, প্রচুর বাসের অপশান আছে। আর বাসের টাইমিংও খুব ভালো, তোমরা চলে আসতে পারো বাসে করে, বেশ ভালো।
ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 5:30, আর আস্তে আস্তে কিন্তু সূর্যোদয় হওয়ার টাইম হয়ে আসছে। আর আকাশের রঙটা কিন্তু আস্তে আস্তে কিন্তু লাল হয়ে গেছে। আর এখন কিন্তু দীঘার পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে সকালবেলায়, একদম ভোর ভোর। সকাল সকাল ওল্ড দীঘার এখানটায় হেঁটে ঘুরে দেখছি আমরা। আর সামনে যে নতুন একটা বীজ বেরিয়েছে ওই জায়গাটায় যাচ্ছি। আর চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে জিনিসগুলো এখানে যে বানিয়েছে পার্ক মতো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে সকালবেলায় ভোর ভোর। এই ওল্ড দীঘার এখানে যে নতুন যে বীজ বেরিয়েছে আমরা ওই জায়গাটায় এসেছি। দেখো এখানে এরকম সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এরকম পরিবেশটা ঠিক। আর এই পাশে সমুদ্রের ভিউ আছে বেশ সুন্দর, মানে যারা এইসব সাইডে থাকবে তারা কিন্তু এদিকটা এসে স্নান করতে পারবে খুব ইজিলি। বেশ সুন্দর কিন্তু লাগছে। এই পাশে তাও একটু ঝাউবন দেখা যাচ্ছে। দীঘায় তো এখন ঝাউবনের কোনো চিহ্নই নেই। বেশ অনেকদিন বাদে আবার দীঘায় এসে বেশ ভাল লাগছে। তাও আবার রাতের বাসে করে এসেছি আর সকাল সকাল নেমেছি। আর এখন বেশ হালকা হালকা মানে সূর্যের আলোটা হালকা হালকা বেরাচ্ছে। এখনও সানরাইজ হয়নি, সানরাইজটা হলে কিন্তু ব্যাপক লাগতো দেখতে। জানি না কপালে কি আছে, দেখতে পারবো কিনা। গাইস দেখতে পাচ্ছ সামনে হালকা হালকা করে কিন্তু সানরাইজ হচ্ছে, সূর্যটা কিন্তু হালকা দেখা যাচ্ছে। আর পরিবেশটা ঘ্যামা লাগছে, ঘ্যামা। এইটা দেখার জন্যই আমি এতক্ষণ ধরে এই ওল্ড দীঘাতে বসেছিলাম। ওহ দারুণ লাগছে, দারুণ। সানরাইজ তো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর সূর্যের আলোটা কিন্তু দেখো জলে প্রতিফলিত হচ্ছে, দারুণ লাগছে কিন্তু, ঘ্যামা লাগছে দেখতে। পুরো জলের মধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায়। অপূর্ব অপূর্ব, দারুণ একটা। এই ওল্ড দীঘাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিলাম। তো এখন এখান থেকে একটা টোটো নিয়ে চলে যাবো হচ্ছে নিউ দীঘাতে। নিউ দীঘাতে আমাদের হোটেল বুকিং রয়েছে। তো নিউ দীঘায় গিয়ে আমাদের যে হোটেলটা নিয়েছি সেটা একটু শেয়ার করে দেবো। তো চলো যাওয়া যাক। এই চলে এলাম একদম আমরা হোটেলের সামনে। আর আমাদের হোটেলটা হচ্ছে যেখানে যে গোপাল ভাঁড় রেস্টুরেন্ট আছে তার অপোজিটে সমুদ্রকন্যা। এই হচ্ছে দেখুন হোটেল আমাদের সমুদ্রকন্যা। চলুন আপনাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এই ঢুকেই দেখতে পারবেন এখানে হচ্ছে রিসেপশন এরিয়া। আর এই পাশেই রয়েছে দেখুন এনাদের লিফটে করে চলে যেতে পারবেন আপনারা। আমাদেরটা ফার্স্ট ফ্লোরে। তো চলুন আপনাদেরকে আমি আমাদের যে রুমটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে 105 নম্বর রুম। এই রুমটা হচ্ছে আমাদের। এই রুমে ঢুকলেই দেখুন এরকম বেশ বড় একটা খাট রয়েছে, মোটামুটি 3 জন কিন্তু থাকতে পারবো। আমরাই 3 জন রয়েছি, আমরা 3 জন কিন্তু এই রুমে থাকবো। এই রুমে কিন্তু এসি রয়েছে। এই পাশে মিরর দেওয়া রয়েছে, একটা বেশ বড় মিরর রয়েছে, টিভি রয়েছে, ঘড়ি রয়েছে। এই পাশে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। আর এই পাশে একটা বিশাল বড় ওয়ারড্রপ রয়েছে। বাহ, ওয়ারড্রপটা বিশাল বড়, অনেকটাই জায়গা আছে ওয়ারড্রপটায়। আর এই রুমের সাথে কিন্তু ব্যালকনিও রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। স্নান করে এসে কিন্তু জামা কাপড় মেলতে তো লাগবেই। তো এই হচ্ছে ব্যালকনি। আর চলুন আপনাদেরকে আমাদের যে রুমের যে ওয়াশরুমটা একটু শেয়ার করি। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড।
এদিকে গিজারও রয়েছে, যারা সারা বছর গরম জলে স্নান করতে চান সেটাও পাবেন। শাওয়ার রয়েছে, এপাশে একটা বেসিন রয়েছে, এখানে মিরর, আর এই হচ্ছে পুরো রুমটার লুক। ওপরটায় ফল সিলিং মতো করা রয়েছে, খুব সুন্দর। আর এই হোটেলে কিন্তু ওয়াইফাইও রয়েছে, আর এছাড়া কিন্তু এনাদের নিজস্ব এখানে জলের ব্যবস্থাও রয়েছে, মানে ফিল্টার রয়েছে অ্যাকোয়াগার্ড, সেখান থেকেও আপনারা জল খেতে পারেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু বিসলারি জলও কিনে নিতে পারেন। আমরা যেরকম বিসলারি জল কিনে নিচ্ছি 150 টাকা নিচ্ছে 25 লিটারের জন্য, তো আমরা একটা জল নিয়ে নিচ্ছি, আপনারা এইভাবেও নিতে পারেন। এছাড়া জল কিন্তু নিচে ওনাদের যে আছে অ্যাকোয়াগার্ড রয়েছে, সেখান থেকেও আপনারা জল করে কিনে নিতে পারেন। তো এখন একটু ফ্রেশ হব, হয়ে কিন্তু যাব হচ্ছে সমুদ্রে আশপাশটা ঘুরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব, তো সঙ্গে থাকুন। এই রুমে চেক ইন করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রাতের বাসে করে এসেছি, খুব টায়ার্ড ছিলাম, ঘুম পেয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে ঘড়ি কাটায় ওই 2টো মতো, আর এখন এসেছি বিচে। এখন জোয়ারের টাইম, এখন তো নামতে পারবো না, আর দুপুরের খাবার দাবারও খাওয়া হয়নি। তো এখন যাবো একটু দুপুরে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আসবো বিচে। আর এখনই দেখো বিচে কিন্তু প্রচুর লোক রয়েছে, ব্যাপক লাগছে, আর ঠান্ডা ঠান্ডা রয়েছে, বাট বেশ রোদের টাইমটাতে বেশ ভালো লাগছে, মানে খুব ঠান্ডাও লাগছে না, খুব গরমও লাগছে না, বেশ একটা কমফোর্টেবল ওয়েদার। তো এখন একটু এখানে সময় কাটাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে তারপরে আসবো স্নান করতে। এই চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চে নিতে হচ্ছে আমরা রুই মাছের থালি, আর রুই মাছের থালিতে রয়েছে হচ্ছে ভাত, এখানে স্যালাড দিয়েছে, আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি, এখানে একটা পুঁইশাকের ঘন্ট, আর রুই মাছটা আসছে। তো খাওয়া দাওয়া শুরু করি, রুই মাছটা আসুক, তোমাদের দেখাচ্ছি রুই মাছটার প্রাইসটা ঠিক কেমন। আর এটার প্রাইস নিচ্ছে হচ্ছে 120 টাকা। ডাল আর ভাত দিয়ে খাচ্ছি, আর এখানে খাবার দাবার কিন্তু খুবই টেস্টি। আমি যতবার দীঘায় এসেছি ততবার কিন্তু আমি এই হোটেলেই খাওয়া দাওয়া করি, খুবই ভালো। তোমরাও আসলে কিন্তু এই জায়গায় খাওয়া দাওয়া করতে পারো। আর আমাদের রুই মাছও চলে যাচ্ছে, এই দেখো রুই মাছের পিস, বেশ বড় পিস কিন্তু রুই মাছের। তা খাওয়া দাওয়াটা সারি, তারপরে একবারে কিন্তু যাবো স্নান করতে। চলে এসেছি এখন সমুদ্রে, তো চলুন একটু সমুদ্রে স্নান করা যাক। ও ছোটো ছোটো ঢেউ, এখন বেশ ভালো লাগছে, আর জলটা কি ঠান্ডা, এত গরম লাগছে। কি আরাম। এই দুপুরে স্নান টান করে রুমে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন সন্ধ্যেবেলায় বেরিয়ে এই বিচের ধারে একটা দোকান থেকে চা নিলাম সন্ধ্যেবেলায়। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। 10 টাকা করে নিচ্ছে। এখন একটু চা খাই, তারপরে তোমাদেরকে এই সন্ধ্যের যে বিচ মার্কেটটা এটা একটু ঘুরিয়ে দেখাবো। সমুদ্রের পাড়ে এরকম দেখুন চেয়ার মতো বানিয়ে দিয়েছে পরপর বসার জন্য, খুব সুন্দর। আর এই পাশটায় লাইট দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর সবাই সন্ধ্যাবেলা এখানে বসে বসে সমুদ্রটা দেখছে, এনজয় করছে। এই বিচে ঘোরাঘুরি করে রাতের ডিনার নিয়ে একবারে রুমে চলে এসেছি। আর রাতের ডিনারে আমরা নিয়ে এসেছি হচ্ছে চিকেন বিরিয়ানি। 100 টাকা করে নিচ্ছে এখানে চিকেন বিরিয়ানি। 1 পিস চিকেন দিয়ে 100 টাকা, আর 2 পিস দিয়ে নিলে 120 টাকা। তো আমরা 1 পিস দিয়ে নিয়েছি। তো এখন এই দিয়ে ডিনার সারবো, সেরে ঘুমিয়ে যাব। আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু কাল সকালবেলায়। আর কাল সকালবেলায় সকালের যে বিচ সেটা একটু ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে যাব। দেখা হচ্ছে কিন্তু কালকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এখন ঘড়ি কাটা বাজে সকাল 9টা। তো চলো একটু বিচে যাওয়া যাক, আর সকাল সকাল বিচের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করব, আর একটু টুকটাক ব্রেকফাস্টও করবো, খিদেও পেয়েছে। সেই রাত্রিবেলা কালকে বিরিয়ানি খেয়েছি, তারপরে সেরকম কিছু খাওয়া হয়নি। তো চলো বিচে যাওয়া যাক। সকাল সকাল চলে এসেছি বিচে, আর বিচে কিন্তু এখন অনেক লোকেই স্নান করছে। এখন কিন্তু ভাটা রয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু। চলো একটু বিচের কাছে নিয়ে যাই তোমাদেরকে।
বিচের এখানে সকাল সকালই কিন্তু গোলা আইসক্রিম বিক্রি করছে, আর এখানে প্রচুর ফটোগ্রাফার আছে। তোমরা চাইলে কিন্তু সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারো। ঘোড়া আছে, ঘোড়া রাইডও করতে পারবে। বেশ ভাল লাগছে বিচে এখন সকাল সকাল এসে। বেশ অনেক লোকেই কিন্তু এখন স্নান করছে, দেখো বেশ সুন্দর লাগছে। শীতকাল তো একটু ঢেউটা কিন্তু এখন খুব কম এই সময়টায়। বর্ষাকাল বা তোমার গরমকালটার সময় তোমরা যদি আসো দেখতে পারবে প্রচুর ঢেউ থাকে। এখন যেহেতু এটা শীতকাল, এখন একটু ঢেউটা কিন্তু খুবই কম। এখন আমরা বিচের মধ্যে যে বালি চটটা বেরিয়েছে তার মধ্যে হাঁটছি আমরা, বেশ ভাল লাগছে। আর শীতের সময় তাই ঢেউটা কিন্তু কম, সেটা তো তোমাদের দেখালাম। আর রোদটাও আছে কিন্তু বেশ গায়ে লাগছে, বেশ আরামদায়ক, বেশ একটা কি বলবো, খুব সুন্দর লাগছে। মানে গরমকালেও এসছি আমি দীঘা, গরমকালে বেশ রোদে হাঁটা যায় না, খুব কষ্ট হয়, কিন্তু এই সময়টা খুবই ভালো। শীতের টাইম হালকা বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর চারদিকটা দেখো কি সুন্দর ফাঁকা, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো ঢেউ সাগর, পুরো ফাঁকা এই দিকটা। সমুদ্র বেশ ফাঁকা, লোকজন একটু কম। মানে দীঘায় যেরকম লোক হয় সেই হিসাবে কিন্তু শীতকালের টাইমে একটু লোক কম, কিন্তু বেশ ভালো লাগছে, ফাঁকা ফাঁকা আমরা ঘুরে বেড়াচ্ছি আর বেশ বিচটাকে এনজয় করছি। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে ঢেউ সাগরের সামনে। এই হচ্ছে দেখো ঢেউ সাগর, আমরা কিন্তু বিচ দিয়েই হাঁটছি। আর এই দেখো ঢেউ সাগর, এর ভেতরে চাইলে তোমরা ঘুরতে পারো। আমি এর আগে অনেকবার ঘুরেছি এসেছি, তাই আর ভেতরে যাব না। তো এই আমরা এই ঢেউ সাগর পার্কের ভেতরে ঢুকবো না, তো আমরা এই বিচ বরাবরই হেঁটে যাচ্ছি। তো এরপরেই রয়েছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বিচ হচ্ছে ওশিয়ানা সি বিচ, তারপরেই রয়েছে উদয়পুর। তো আমরা এখন ওই দিকটাই যাচ্ছি, তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ওই জায়গাটা। এই এখন আমরা চলে এসেছি হচ্ছে ওশিয়ানা সি বিচের সামনে। আর ওশিয়ানা সি বিচে আসলে তোমরা এখানে এই একটা ওয়াচ টাওয়ার মতো বানানো আছে, এখানে কিন্তু উঠে ওপর থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে। আর এই পাশে বে অফ বেঙ্গল, দারুণ লাগে। এই এখন আমরা ওশিয়ানা সি বিচের মধ্যে রয়েছি, আর ঠিক এরকম পরিবেশটা দেখো, এই পাশটায় পুরো ঝাউবন, বেশ ভাল লাগবে। তোমরা এখানে আসলে কিন্তু ভেতরে বেশ সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারো। আর এই পাশে তো সমুদ্র দেখালাম, বেশ সুন্দর কিন্তু জায়গাটা, বেশ ভাল লাগছে এখানটা এসে। এখানে কয়েকটা ফটো ক্লিক করব, তারপরে এগিয়ে যাব সামনেই উদয়পুর সি বিচের দিকে। নিউ দীঘা থেকে আমরা উদয়পুরের দিকে হেঁটে যাচ্ছি, আর রাস্তার ধারে দেখো এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, বেশ ভাল লাগছে কিন্তু দেখতে। কত হয়ে রয়েছে এখানে। এই চলে এসেছি দেখো উদয়পুর সি বিচে। আর উদয়পুর সি বিচটাকে কিন্তু বাংলার গোয়াও বলে থাকে। বেশ কিন্তু বেশ কালারফুল লাগছে দেখো, এখানে কিন্তু ফুল পার্টি পার্টি ভাইব। তোমরা আসলে কিন্তু এখানে পার্টি করতে পারো। আমরা আর এবার আজকে পার্টি করব না, একটু ঘুরেই চলে যাব নিউ দীঘাতে। এই উদয়পুর সি বিচে এসে এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর তাই এখানে একটু এসেছি, এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে একটু বিচটা একটু ঘুরবো। এই হচ্ছে দেখো বিচ, আর এরকম দোকান। এখানে ডিম টোস্ট নিচ্ছে হচ্ছে 30 টাকা, আর এগ দিয়ে ম্যাগি নিলে হচ্ছে 50 টাকা। তো একটু আমরা এইসব খাওয়া দাওয়া করে তারপরে একটু বিচে ঘুরবো। এই হচ্ছে আমাদের ডিম টোস্ট চলে এসছে, কেচাপ দিয়ে দিয়েছে, এটার দাম নিচ্ছে হচ্ছে কিন্তু 30 টাকা। আর ম্যাগিটা হচ্ছে, সেটা আসছে দেখাচ্ছি তোমাদের। এই চলে এসছে হচ্ছে আমাদের ম্যাগি, এগ ম্যাগি, এরকম সুপি বানিয়ে দিয়েছে, 50 টাকা দাম নিল এটার। হ্যাঁ, এই উদয়পুর সি বিচ ঘুরে রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন ঘড়ি কাটায় বাজে দুপুর 2:30, আর এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করবো আমাদের হোটেলের পাশেই একদম রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকে লাঞ্চ করব, করে আবার যাব হচ্ছে সমুদ্রে স্নান করব। তো চলো যাওয়া যাক দুপুরের খাবারটা খেতে। আজকে লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে হচ্ছে ভাত,
পাঁপড়, পেঁয়াজ, লেবু, ডাল, আলু ভাজা, এখানে মনে হচ্ছে শুক্তো আছে, ফুলকপি আলুর তরকারি, আর সাথে নিয়েছি আমরা চিকেন কষা। ভেজ থালির দাম নিচ্ছে হচ্ছে 80 টাকা, আর 3 পিস চিকেন কষার দাম নিচ্ছে হচ্ছে 120 টাকা। এই বিচে একটু ঘোরাঘুরি করে রুমে এসে রেস্ট নিয়েছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘাতে। তো এখন নিউ দীঘা থেকে যাবো হচ্ছে আমরা ওল্ড দীঘা। চলো তোমাদের ওল্ড দীঘার যে সি বিচ মার্কেটটা আছে সেটা ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। এই এখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে আমাদের টোটো। এই হচ্ছে দেখো দীঘার জগন্নাথ মন্দির। এর আগের বার এসে আমি দীঘার জগন্নাথ মন্দির ঘুরেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, তাই এবার আর গেলাম না। তোমরা আসলে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা ঘুরতে ভুলো না। ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘাতে এখানে কিন্তু বেশ অনেক দোকানপাট আছে। এই দিকটা দেখো প্রচুর দোকানপাট আছে, এখান থেকে চাইলে কিন্তু তোমরা টুকটাক কেনাকাটা করতে পারো। আর এই সাইডটায় বিচ মার্কেট। চলো একটু বিচের কাছে যাওয়া যাক। এখন একদম বিচের কাছে দাঁড়িয়ে আছি, আর এই বাসটা দেখো কি সুন্দর লাগছে। এই ওল্ড দীঘা বিচের এখানে দেখো কত দোকানপাট আছে, এখানে চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর সন্ধ্যেবেলার বিচ মার্কেটটা কিন্তু বেশ জমজমাট, বেশ ভালো লাগে। এইখান থেকে আমরা এই একটা বার্গার আর একটা পিৎজা নিলাম, এটার দাম নিচ্ছে হচ্ছে 99। এটা কিন্তু ভেজ, আর এটাতে তোমরা যদি চিকেন অ্যাড করতে চাও তাহলে দাম পড়বে হচ্ছে 150 টাকা। ভালো দেখা যাচ্ছে। এটা শিওর শিওর পরেরটাও হবে, এই দেখো এই পরের চালে বড় হবে, এটা হবেই, এটা হবেই। চুপ করো, রেডি আছে। এই ওল্ড দীঘা থেকে ঘোরাঘুরি করে রাতের ডিনারে আজকেও আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি। রাতের ডিনারে আমার কাছে কিন্তু বেস্ট অপশান বিরিয়ানি মনে হয়, তাই বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, ডিনার করে ঘুমিয়ে যাব। কাল সকালে কিন্তু আমাদের বাস রয়েছে বাড়ি ফেরার। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে বলো না। তো এখানেই টাটা।